খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দল ঘোষণা করি পরিবারতন্ত্র শুরু হুমায়ুনের, ও বলছে দাঁড়াতে হবে দ্বিধাগ্রস্ত বালিগঞ্জের নতুন প্রার্থী। ওকে বাদ না দিলে পুড়িয়ে দেব দপ্তর। অগ্নিগর্ভ বাংলাদেশে এবার টিভি চ্যানেলকে হুমকি কট্টরপন্থীদের। ভোটের আগে সাংগঠনিক স্তরে একাধিক রদবদল, তৃণমূলের বাড়তি নজর ভরতপুরে। জম্মু কাশ্মীরে সেনা অফিসারকে গুলি করে হত্যা, সেনা ছাউনির ভিতরেই ঘনাচ্ছে রহস্য। বসিরহাটে মৎস্য শিকারে গিয়ে বিস্ফোরক দিলীপ, দীপু দাসের খুনিদের শাস্তির দাবিতে সোচ্চার বিজেপির নেতা। ভোটমুখী বার্তা নিয়ে 26শে ডিসেম্বর অভিষেকের ভার্চুয়াল বৈঠক। মুম্বাই পাবে মারাঠি মেয়র, পুরসভা নির্বাচনে জোট গড়ার ঘোষণা রাজ এবং উদ্ভবের। বিজেপি ক্ষমতায় এলে বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, হুঙ্কার শুভেন্দুর। অন্তত 3-4 সন্তান নিন, মুসলিমদের সঙ্গে পাল্লা দিতে হিন্দুদের আহ্বান বিজেপি নেত্রীর। মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি। শান্তনুর গুন্ডাবাহিনীর বিরুদ্ধে মতুয়াদের মারধরের অভিযোগ মমতা বালার। সরকারি ধান ক্রয় করে কেন্দ্রে ফোরে দালালের দাপট, তৃণমূলের মদদের অভিযোগে উত্তাল মালদা। নতুন মাইল ফলক, ইসরোর LV-M3 M6 বাহুবলী রকেটের সফল উৎক্ষেপণ, টাওয়ার ছাড়া মিলবে কল ইন্টারনেটের সুবিধা। রাহুল ভাইয়া পাশে আছেন, 10 জনপথে কান্নায় ভেঙে পড়লেন উন্নাও নির্যাতিতা, চাইলেন নিরাপত্তা। গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে অসম, মৃত অন্তত 2, বন্ধ ইন্টারনেট, জারি কারফিউ। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। তৃণমূল সাসপেন্ড করার পর থেকেই বারবার নিজের পদক্ষেপের জেরে বিতর্কে জড়াচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বুধবার বালিগঞ্জ আসন থেকে নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে প্রাক্তন পুলিশ কর্তার নাম ঘোষণা করেছেন হুমায়ুন কবির। তাতেও পিছু ছাড়ল না বিতর্ক। নাম প্রকাশ্যে আসতেই প্রার্থী খোদ বলেন, ও আমার ভাগ্নে, রাজনীতি বুঝি না, ও বলছে দাঁড়াতেই হবে। আজ শুনলাম নাম ঘোষণা করে দিয়েছে, অর্থাৎ তার মন্তব্যে স্পষ্ট যে গোটা বিষয়টাই তিনি দ্বিধাগ্রস্ত। এতেই কটাক্ষ ভেসে আসছে। দল ঘোষণা করতে না করতেই পরিবারতন্ত্র শুরু করেছে হুমায়ুন। জানা গিয়েছে, জনতা উন্নয়ন পার্টির বালিগঞ্জ আসনের প্রার্থী আবুল হাসানের আসল বাড়ি মুর্শিদাবাদের রেজিনগরে। তিনি সম্পর্কে হুমায়ুন কবিরের মামা, বিধায়কের মায়ের খুড়তুতো ভাই। দীর্ঘদিন পুলিশের উচ্চ পদে কর্মরত ছিলেন আবুল হাসান, বর্তমানে অবসরপ্রাপ্ত। জানা যাচ্ছে, বাম যমুনায় তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গেও কাজ করেছেন তিনি, কিন্তু রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই তার। আবুল হাসান নিজেই বলেন, হুমায়ুন আমাকে বলেছিল প্রার্থী দিতে, কিন্তু আমি পুলিশে চাকরি করেছি, রাজনীতি একেবারেই বুঝি না, কিন্তু হুমায়ুন আমাকে বলছে প্রার্থী হতেই হবে। আজ শুনছি নাম ঘোষণা করে দিয়েছে। আমার সঙ্গে এ নিয়ে আজ কোনো কথা হয়নি, অর্থাৎ গোটা বিষয়টা ইতস্তত বোধ করছেন খোদ প্রার্থী। যদিও এই বিষয়টা স্বীকার করে নিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, উনি আমার নিজের মামা নন, মায়ের খুড়তুতো ভাই। ওনার ছেলেমেয়েরা একটু চিন্তা করছেন কি হবে তা নিয়ে ভাবছেন। এদিকটা আমি দেখে নেব, ওনাকে জেতানোর দায়িত্ব আমার। প্রসঙ্গত, নিজের দল ঘোষণার দিনেই 10 আসনের প্রার্থীর নাম জানিয়েছেন হুমায়ুন কবির। বালিগঞ্জের প্রার্থী হিসাবে পরিচয় করিয়েছিলেন নিশা চট্টোপাধ্যায়কে, কিন্তু পরবর্তী সোশ্যাল মিডিয়ার ভিডিও থাকায় তাকে প্রার্থী সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক। গত 18ই ডিসেম্বর ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। হামলা হয়েছে সংবাদ মাধ্যমের উপরে। মৌলবাদীরা ভাঙচুর করে আগুন লাগায় প্রথম আলো এবং ডেইলি স্টারের দপ্তরে। এবার সে দেশের আরেক সংবাদ মাধ্যম গ্লোবাল টিভি বাংলাদেশের হেড অব নিউজ নানজিন মুন্নিকে সরাতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে হুমকি দিল কট্টরপন্থী একদল তরুণ। নাম প্রকাশ্যে আসতেই প্রার্থী খোদ বলেন, ও আমার ভাগ্নে, রাজনীতি বুঝি না, ও বলছে দাঁড়াতে হবে। আজ শুনলাম নাম ঘোষণা করে দিয়েছে, অর্থাৎ তার মন্তব্যে স্পষ্ট যে গোটা বিষয়টাই তিনি দ্বিধাগ্রস্ত। এতেই কটাক্ষ ভেসে আসছে। দল ঘোষণা করতে না করতেই পরিবারতন্ত্র শুরু করে দিয়েছেন হুমায়ুন কবির। আবুল হাসান নিজেই বলেন, হুমায়ুন আমাকে প্রার্থী হতে বলেছিল, কিন্তু আমি পুলিশের চাকরি করেছি, রাজনীতি একেবারেই বুঝি না, কিন্তু হুমায়ুন আমাকে বলেছে প্রার্থী হতেই হবে। আজ শুনছি নাম ঘোষণা করে দিয়েছে। আমার সঙ্গে এ নিয়ে আজ কোনো কথা হয়নি, অর্থাৎ গোটা বিষয়টাতে ইতস্তত বোধ করছেন খোদ প্রার্থী।
ভোটের আগে সাংগঠনিক স্তরে একাধিক রদবদল তৃণমূলের, ভরতপুরের অতিরিক্ত নজর শাসক দলের। ভরতপুরে দুটি ব্লকের সংগঠনে বিরাট রদবদল। ভরতপুরের দুটি ব্লকেই বদলে ফেলা হলো মূল যুব মহিলা আইএনটিটিইউসি সভাপতি এবং সহ সভাপতিদের। ভরতপুরের পাশাপাশি রানাঘাট 2 নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতিও বদল করা হয়েছে। এছাড়াও রানাঘাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদেও বদল করা হয়েছে। বুধবার তৃণমূলের একটি পোস্টে দেখা গিয়েছে ভরতপুর 1 নম্বর ব্লকের মূল সংগঠনের নতুন সভাপতি হয়েছেন নজরুল ইসলাম। বদল দায়িত্ব হয়েছে ভাইস প্রেসিডেন্ট পদেও। নতুন দায়িত্ব নিয়েছেন প্রিয়ব্রত ঘোষ। বদল হয়েছে যুব সংগঠনেরও। ব্লক নতুন যুব সভাপতি হয়েছেন মোহাম্মদ রানা, সহসভাপতি হয়েছেন তুহিন ঘোষ। ভরতপুর 1 নম্বর ব্লকের নতুন মহিলা সভাপতি হলেন নাজমা সুলতানা। শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতির দায়িত্ব পেলেন আব্দুল বাড়ি। 1 নম্বর ব্লকের পাশাপাশি বদল হয়েছে 2 নম্বর ব্লকেও। এই ব্লকের মূল সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মুস্তাফিজুর রহমান ওরফে সুমন। যুব সংগঠনের সভাপতি হয়েছেন কাজী নাজির হোসেন। মহিলা সংগঠনের সভাপতিত্বের দায়িত্বে পেয়েছেন শহীব আলহর মজি এবং ব্লকের আইএনটিটিইউসির নতুন সভাপতি হয়েছেন রাজু চৌধুরী। এছাড়াও রানাঘাট 2 নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতি হয়েছেন সুবীর ধর। রানাঘাট সাংগঠনিক জেলা কমিটিতেও বদল করা হয়েছে। নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রূপঙ্কর বন্দ্যোপাধ্যায়। জম্মু কাশ্মীরের সেনা ছাউনির ভিতরে গুলি করে হত্যা করা হলো এক সেনা অফিসারকে। সেই ঘটনায় প্রাথমিকভাবে জঙ্গি হানার আশঙ্কা করা হয়েছে থাকলেও পরে সেই সম্ভাবনা খারিজ হয়েছে। তদন্তকারীদের অনুমান ওই সেনা অফিসারকে গুলি করেছেন তার এক সতীর্থই। আচমকাই গুলির জোরালো শব্দে শোরগোলে পড়ে গিয়েছিল সেনা ছাউনিতে। পরে জওয়ানেরা গিয়ে দেখেন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে রয়েছেন এক জুনিয়র কমিশন অফিসার। তড়িঘড়ি তাকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সেনা সূত্রে খবর, ঘটনার পর থেকেই এক জওয়ানের নিখোঁজ মনে করা হচ্ছে তিনিই সেনা অফিসারকে গুলি করেছেন। আপাতত তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে জম্মু কাশ্মীরে। পুলিশ সূত্র জানিয়েছে এই ঘটনায় এফআইআর রুজু করা হয়েছে, তার ভিত্তিতেও শুরু হয়েছে তদন্ত। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন নিহত সেনা অফিসার রিয়াসি জেলার বাসিন্দা। ওই অভিযুক্ত জওয়ান জম্মুর বাসিন্দা, বর্তমানে তিনি পলাতক। বাংলাদেশের বর্তমান অরাজকতা নিয়ে বুধবার বসিরহাটে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। তার মতে বাংলাদেশ এখন সরকারহীন অবস্থায় রয়েছে এবং সেখানে নির্বিচারে মানুষের উপরে অত্যাচার চলছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার শুধু কড়া বার্তা দিলে চলবে না, ওখানকার অন্তর্বর্তী সরকারকে আরও চাপে রাখা উচিত। ময়মনসিংহে সংখ্যালঘু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন দিলীপ, বিচারের দাবি করেন। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধেছেন তিনি। তার দাবি, সিপিএম থেকে তৃণমূল সব আমলেই অনুপ্রবেশ হয়েছে। এখন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে বাংলাদেশিদের নাম বাদ দেওয়া এবং সিএএ এর মাধ্যমে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াই নিয়ে দিলীপ জানান, তিনি দলের অনুগত কর্মী। দল যেভাবে চাইবে তিনি সেইভাবেই কাজ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আগামী 26শে ডিসেম্বর বড়সড় সাংগঠনিক বৈঠকের ডাক দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন 5000-এর বেশি পদাধিকারী, জনপ্রতিনিধি এবং বুথ ভিত্তিক ভোট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা নেতারা। এর আগে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ লেভেল এজেন্টদের বৈঠকে মমতার স্পষ্ট বার্তা দিয়েছিলেন, এসআইআর প্রক্রিয়ায় কড়াকড়ি নজরদারি চালাতে হবে, মানুষের পাশে থাকতে হবে নিরন্তর। সেই মঞ্চেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন অভিষেকের ভার্চুয়াল বৈঠকের কথা। 26শে ডিসেম্বর কর্মসূচি তাই সেই ধারাবাহিকতার পরবর্তী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রে খবর, এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে 2টি কেন্দ্র। প্রথমত, সরকারের কাজের রিপোর্ট কার্ডকে সামনে এসে রাজ্য জুড়ে উন্নয়নের পাঁচালী প্রচার। গলিপথ থেকে গ্রাম, মহল্লা থেকে শহর, প্রত্যেক এলাকায় পৌঁছাবে উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান। তৃণমূলের বক্তব্য, কেন্দ্রের অর্থ বঞ্চনা সত্ত্বেও রাজ্যের তহবিল থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, চালিয়ে যাচ্ছেন কল্যাণমূলক কর্মসূচি। দলের ভাষায়, বাঙালির প্রাপ্য আটকে রেখেছে দিল্লি, কিন্তু থেমে থাকেনি বাংলা। দ্বিতীয়ত, এই কর্মসূচির সঙ্গে জুড়ে যাবে সরাসরি ভোট যুদ্ধের আহ্বান। বার্তা স্পষ্ট, আর সময় নেই, সামনেই 3-4 মাসই অগ্নি পরীক্ষা। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে সংগঠনকে নেমে পড়তে হবে মাঠে। নেতাজি ইন্ডোরে বুথ লেভেল এজেন্ট এবং বিএলএ 2-দের সঙ্গে বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন, এবার পিকনিক হবে না, পিকনিক একেবারে 2026-এর জয়ের পর হবে। অর্থাৎ আনন্দ উৎসব পরে, এই মুহূর্তে একমাত্র লক্ষ্য 26-এর ভোট। দলের এক নেতার কথায়, বাংলাকে জমিদারদের হাতে পড়তে দেওয়া যাবে না। এই সংগঠন বাঁচানোর লড়াই, মানুষের পাশে থাকার লড়াই। বৃহন্ময় পুর নিগমের নির্বাচনে একসঙ্গে লড়বেন 2 ভাই, উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে। মহারাষ্ট্রের নতুন রাজনৈতিক সমীকরণ জন্ম নেওয়ার গুঞ্জনকে সত্যি করে বুধবারই এই ঘোষণা করেছেন তারা।
গত জুলাইয়ের দীর্ঘ 2 দশক পরে তাদের পাশাপাশি দেখা গিয়েছিল। তখন থেকেই গুঞ্জনে ছিল দুই তুতো ভাইয়ের হাত মেলানো স্রেফ সময়ের অপেক্ষা। এদিন এক যুগ্ম সাংবাদিক সম্মেলনে রাজ ঠাকরে বলেন, আমি সরকারিভাবে ঘোষণা করছি শিবসেনা এবং মহারাষ্ট্রে নবনির্মাণ সেনা একসঙ্গে ভোটে লড়বে। মুম্বাই পাবে মারাঠি মেয়র। সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী কণ্ঠে উদ্ভব বলে ওঠেন, যাই ঘটে যাক না কেন মুম্বাই আমাদের সঙ্গেই থাকবে। ঠাকরের এই নয়া জোটের স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে, যা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্লোগান। সেই বয়ানকে সামনে রেখে এগোতে চাইছেন রাজ এবং উদ্ভব। রাজ আরও বলেন, মারাঠিরা যা চান সেটাই তারা এবার পাবেন, এটা আমরা নিশ্চিত করছি। জোটে থাকা যারা এই সিদ্ধান্তে অখুশি তারা চাইলেও এতে যোগ দিতে পারবেন। গত জুলাইয়ে মহারাষ্ট্রে মিছিল দেখা যায় রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরেকে। মহারাষ্ট্রের রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই একটা কানাঘুষো শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল নিজেদের অস্তিত্ব বাঁচাতে নাকি বৃহন্ন মুম্বই পুর নিগমের নির্বাচনে একসঙ্গে লড়তে চলেছে শিবসেনার উদ্ভব গোষ্ঠী এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। আসলে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে দুই দলের। উদ্ভব কোনো রকমে মুম্বই এলাকার নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছেন, আর রাজ ঠাকরে নিজেদের ছেলেকেও জেতাতে পারেননি। দুই দলই অস্তিত্ব সংকটে, তাই অস্তিত্ব বাঁচাতে পুরো পারিবারিক বিবাদে ঠাকরের পরিবার এক ছাতার তলায় চলে এলে অবাক হওয়ার কিছুই থাকবে না বলেই মনে করা হচ্ছিল। শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হলো। এই পরিস্থিতিতে মুম্বাইয়ের রাজনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ হলো। এখন দেখার বিষয় আগামী দিনে এই জোটের অস্তিত্ব বাকিদের মধ্যে কী প্রভাব ফেলে। অন্যদিকে পরিস্থিতিতে মুম্বাইয়ের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হলো। বাবরের নাম লিখবেন কেন? হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নামকরণ নিয়ে ফের একবার আপত্তি জানালেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি হুঁশিয়ারি দেন, বিজেপি ক্ষমতায় এলে বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান, আকবরের নাম লেখা হবে না। বিরোধী দলনেতার বক্তব্য, দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছেন। আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, শিখ গুরুদ্বারা বানাবে, খ্রিস্টানরা গির্জা বানাবে। কে আপত্তি করেছে? জমি থাকলে টাকা থাকলে করুন, বাবরের নাম লিখবেন কেন? আপনাদের ঠিক করতে হবে বাবরের নাম থাকবে নাকি মুছবেন। হুমায়ুন কবিরের বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানের শিলান্যাস করেছেন, বাধা দেননি মমতা। 1000 পুলিশ তাকে পাহারা দিয়েছে। বিজেপি যদি আসে, যদি আপনারা আনেন, বারবার নাম লিখতে দেব না। শুধু বাবর নয়, আকবরের নামও লেখা হবে না, হুমায়ুনের নাম লেখা হবে না, শাহজাহানের নাম লেখা হবে না, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে। সাংবাদিক বৈঠক করে এর আগেও তিনি বলেছিলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টির সকলে অবস্থান স্পষ্ট করেছেন। আমি বলেছি নামকরণে আমাদের আপত্তি আছে, কিন্তু এই যে সরকারি মদতে 1000 পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হলো, মোঘল পাঠান হানানদারদের নামে বাবর একজন ধর্ষণকারী ছিলেন, লুটেরা ছিলেন। তিনি ভারতে কেউ এসেছিলেন, তিনি ভারত দখল করতে এসেছিলেন, ভারতের মন্দিরগুলো ভেঙে গুঁড়িয়ে আদিবাসী ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন, ভারত থেকে লুটে নিয়ে ভারতের সোনা, হিরে, মণিমাণিক্য সব আরবে নিয়ে চলে যেতে চেয়েছিলেন। তার নামকরণে আমাদের প্রত্যেকের আপত্তি রয়েছে, আমাদেরও সেই আপত্তি রয়েছে। কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের মদতে বিনা অনুমতিতে হয়েছে, টাকা সংগ্রহ হয়েছে, এটা একটা বাংলাদেশের মৌলবাদীদের আস্ফালন, তার প্রভাব সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে দেখানো হয়েছে। এটি প্রতীকী কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার কোনো উদ্যোগ নয়। আমরা বলি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা তৈরি করুন।